ইংরেজিতে অর্থাৎ সংস্কৃত ভাষার যে পরীক্ষা হতো তাতে 100-100 পেয়েছিলেন। এবং বেনিমাধব যে হেডমাস্টার মশাই ছিলেন জিজ্ঞাসা করেছিলেন সংস্কৃত টিচারকে যে কেমন সুভাষ, মানে সুভাষকে তো আমি 110 দিতে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। সুতরাং সুভাষচন্দ্র বোস প্রকৃত ভারতবর্ষের একজন দেশপ্রেমিক। তিনি কোনো সময়ই যে স্বাভাবিকভাবে স্বাধীনতা লাভ করার জন্য কারো হাতে পায়ে ধরেননি, বরং তিনি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কেননা তিনি চেয়েছিলেন স্বাধীনতা কেউ দান হিসাবে দিতে পারে না, বরং তা ছিনিয়ে নিতে হয়। ব্রিটিশ সরকার আমাদের কাছ থেকে স্বাধীনতা নিয়েছিল এবং সেই স্বাধীনতা হরণ করার পর তিনি যে সমস্ত ব্যবস্থাগুলি নিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার জন্য তার সকলেরই আমরা অবগত আছি। তিনি 43 সালে, আমাদের মনে রাখতে হবে 47 সালে নয়, 43 সালে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন পোর্ট ব্লেয়ারে, যেখানে আমাদের সেলুলার জেলা আছে, সাংঘাতিক অত্যাচার করা হতো সমস্ত বিপ্লবীদের। সেই জায়গায় সকলের সামনে কোনো অনুমতি ছাড়া তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে প্রথম ভারতবর্ষের পতাকা আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। এবং তারপরই আমরা বুঝতে পেরেছি যে নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের স্বাধীনতা আনয়ন করেছেন। কিন্তু দুঃখজনকভাবে তার অন্তর্ধান, আমি মৃত্যু বলবো না, তার অন্তর্ধান আমাদের কাছে তাকে পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবে হয়ে ওঠেনি। যদিও তিনি অবিভক্ত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তথাপি 47 সালের পর আমরা তাকে পাইনি। তিনি অন্তর্হিত হয়েছেন এবং তিনি আমাদের কাছে জন্মেছেন, কিন্তু তার মৃত্যুদিন নেই। যীশু খ্রিস্ট ঠিক তদ্রূপভাবেই আমার কাছে প্রকাশ করেছেন যে তোমরা স্বাধীনতা রক্ষা করতে পারবে, তোমরা কার কাছে পরাধীন? তোমরা পাপের কাছে পরাধীন। কারণ আমি সবসময় বলি আমাদের হৃদয় অনেক কিছু চায়, মন অনেক কিছু চায় ভালো কাজ করতে, কিন্তু শয়তানের ব্যবস্থা আমাদের সেই কাজ করতে দেয় না, ফলে আমরা শয়তানের কাছে পরাধীন হয়ে পড়ি। আর সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে যে আমরা মনে মনে যে ভালো কাজ করার ইচ্ছে করি সেই ভালো কাজ যেন সুসম্পন্ন করি। ভালো কাজ করতে শুরু করলাম, কিন্তু আমাদের শরীর মন চাইছে কি করতে? শয়তানের পক্ষ অবলম্বন করতে। আর আমরা শয়তানের পক্ষে গিয়ে আমরা নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি। সুতরাং উপস্থিত সকল ভক্তগণ, সুধীজন, শিক্ষিত সমাজ, সকলের কাছে এই নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনের সময় আমাদের কাছে মনে রাখতে হবে যীশু খ্রিস্ট যেভাবে আমাদের বলেছেন যে আমাদের ভালো কাজ করার জন্য যে লক্ষ্য, পাপের কাছে আমরা প্রধানত হব না, শয়তানের কাছে আমরা মতনস্ত করবো না, কিন্তু ঈশ্বরের ইচ্ছে অনুসারে এই পৃথিবীতে জীবনযাপন করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বিশেষ দিনে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। এই সময় আমাদের মধ্যে উপস্থিত আছেন রেভারেন্ড জন, তিনি প্রার্থনা করবেন আমাদের সকলের জন্য, আমাদের দেশের জন্য এবং